জীবনে শান্তির চিহ্ন দেখি নয়, আমার কপালটার উপরে ঠাড়া পড়ছে। এরকম অসভ্য মেয়ে লোক আপনাদের বুরহানুদ্দিন উপজেলায় আল্লাহর ফজলে নাই, সব রাবেয়া আছে। তাইলে এই মর্মেও কিছু ওয়াজের দরকার আছে না। তা আমি কোরআন আর হাদিস থেকেই বলবো, আন্দাজে বলবো না। ইনশাআল্লাহ তো আমরা সালাম দেব তো ইনশাআল্লাহ। কিভাবে সালাম দেব? মুস্তাহিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন না, জবাব না, এখন মুশকে চলে প্র্যাকটিস। আমি যা বলছি শুনে শুনে তা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাবটা দেব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। পারবো তো ইনশাআল্লাহ? না বিষয়টা কঠিন? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আজকে খেলা জমবে। ওয়াজের পরে বাড়িতে গেলে আগে বউ সালাম দেয় না আগে স্বামী সালাম দেয়, আজকেই খেলাটা জমবে ইনশাআল্লাহ। কে পাস করে কে ফেল করে আমি নবী করি না দেখলেও দেহন্য একজন আসেনি। কে? জোরে কোন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ এখন ছায়া রয়েছে প্রত্যেকের মনের দিকে, বাড়ির বউর মনের দিকেও ছায়া রয়েছে যে স্বামীরে সালাম দেওয়ার নিয়ত করছে কি করে নাই। আর ময়দানে যারা আপনারা স্বামীর গোষ্ঠীরা আছেন, আপনাদের মনের মধ্যে বউরে সালাম দেওয়ার নিয়ত আজকে দিবেন সালাম, এরকম নিয়ত করছেন কি করেন নাই? অন্তরের খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, কোরআনের আয়াত। আল্লাহ অন্তরের খবর জানেন। এই জন্য বৌমাদেরকে বলবো তোমরাও সালাম দেওয়ার নিয়ত করে থাকো, আর স্বামীদেরকেও বলবো আপনারাও সালাম দেওয়ার নিয়ত করেন। যদি আগ পিছ হয় তো আগে আলায় সালাম দিল, পরে আলায় জবাব দিল, আর এক সমানই যদি হয় তো দুইজনই সালামের জবাব দেব। মাসলা তো পরিষ্কার হয়েই গেছে, ঠিক আছে তো? বেজার হয়েছেন আমার কথা? এই যে কতগুলি মাসালা শিখাইলাম, অল্প কথার মধ্যে কয়েকটা মাসালা শিক্ষা দিলাম। এক একটা মাসআলা শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। অল্প সময়ের মধ্যে আমরা ওয়াজ শুরু করার আগেই কয়েক হাজার রাকাত নফল নামাজের সওয়াব আমল নামার মধ্যে অলরেডি জমা করিয়েই ফেলেছি। বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসিয়া ঠগলাম না জিতলাম? মাঠ তো এখনই ভরিয়া গেছে, ওয়াজ তো এখনো শুরুই করি নাই, খুতবাও করি নাই। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিছু আমি যে বলবো আমার লজ্জা লাগে। আমি কিছু না বললে চাই আপনারা বুদ্ধি খাটাইয়া কিছু একটা আমারে দেখাইতে পারেননি। মাঠ কিন্তু ভরিয়া গেছে, এই জন্য আমার কিছু বলতে লজ্জা লাগে। দেখি আপনারা বুদ্ধি খাটায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুরহানুদ্দিনের যুবক বৃদ্ধ সবাই কত বুদ্ধিমান। মাশাআল্লাহ, বুদ্ধির পরিচয় দিয়ে আগাইতেছেন। আগান আগান আগান। যেই জায়গাটা বসছেন মায়া লাগে, গরম হয়েছে, এটা কেমনে পারে। ওরে আবার একটু লড়িয়া নতুন জায়গায় আসবেন, 2 মিনিট পরে দেখবেন ওই জায়গা গরম হইব, অসুবিধা নাই। আমি চ্যালেঞ্জ দিলাম নতুন জায়গায় আসেন, ওইটাও গরম হইব। গরমটা ছাড়িয়া ঠান্ডা জায়গায় আসেন, দেখবেন এইটাও গরম হবে। যদি না হয় তো 1000 টাকা জরিমানা দিব আমি। যদি গরম না হয় তো বলতে হুজুর আমার জায়গায় গরম হয় নয়, 1000 টাকা জরিমানা দিব। মিছা কথা না, টাকা কিন্তু আমার পকেটে আছে, দেখাই দিলাম। এই জন্য যার সামনে ফাঁকা নিজ দায়িত্বে আগান, নিজ দায়িত্বে আগান। ইনশাআল্লাহ গরম জায়গা ছাড়িয়া নরম জায়গায় আসেন, এটাও গরম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা আল মুজতাবা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
أتباعه إلى يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب. إن الله كان عزيزا حكيما. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم يعظكم به. إن الله كان سميعا بصيرا. صدق الله مولانا العظيم. চাঁদমিয়ারহাট বাজার সংলগ্ন নুরানি মাদ্রাসা ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত বিগত বৎসর সমূহের ন্যায় এবৎসরও একটানা 3 দিন ব্যাপী আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মহতারাম ওলামায়ে হযরত
সম্মানিত মুরব্বীগণ, জুয়ান, বৃদ্ধ, শিশু, কিশোর নির্বিশেষে বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক আমার মুসলিম ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরার সংখ্যা হল 114টা। বলেন কতটা? ছোট বড় মিলে কোরআন শরীফের সর্বমোট 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে কোরআন শরীফের চতুর্থ পারার কিছু অংশ আর পঞ্চম পারার কিছু অংশ, 2 পারা মিলে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আন-নিসা। বলেন কি নাম? আন-নিসা শব্দের অর্থ হলো মহিলাগণ। নিসা অর্থ বলেন কি? আরবি ভাষায় ইমরাআতুন অর্থ মহিলা, আর এর বহুবচন হলো নিসা, মহিলাগণ। রাজুলুন অর্থ পুরুষ একজন, আর এর বহুবচন হলো রেজাল, পুরুষগণ। যদি এখানে কোনো হাফেজ আর আলেম থাকেন, তাদের থেকে উত্তর কামনা করি। এই কোরআন শরীফের 114টা সূরার মধ্যে সূরাতু আর-রিজাল এই নামে কোন সূরা আপনারা কি পাইছেন? এ আলেমরা বলবেন, আপনারা বলতে পারবেন না। আলেমরা বলেন সূরাতু আর-রিজাল এই নামে কোন সূরা কোরআন শরীফে আছে? কথা কয় না। আলেম নাই দুইজন, ও পিছন থেকে একজনে কয় নাই, আর আলেম নাই। আরো তো আলেম চেহারায় কয়, পোশাকে কয় আলেম আরো আছে। চিন্তা করে কয়া ঠগি না জিতিকে জানি। হ্যাঁ, সূরাতু আর-রিজাল নামে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি 1 পৃষ্ঠা করিয়া উল্টান 30 পারা কোরআন শরীফের মধ্যে সূরাতু আর-রিজাল নামে কোন সূরার পোস্টাফিস নাই, এই নামে কোন সূরা নাই। কি বুঝলাম? পুরুষদের নামে কোন সূরা নাই। যদি পুরুষদের নামে সূরা থাকতো তো অবশ্য সূরাটার নাম হইতো সূরাতু আর-রিজাল। কিন্তু বিপরীতে সূরাতু আন-নিসা, যেটা আমি আপনাদের সামনে পড়লাম, সূরাতু আন-নিসা তো মহিলাদের সূরা। তো মহিলাদের নামে কোরআন শরীফের একটা লম্বা মস্ত বড় সূরা আল্লাহ দিছেন, আর পুরুষদের নামে ইন্না কাইনার মতো ছোট্ট সূরা দিল। এরকম ছোট্ট সূরা তো সূরাতু রিজাল নামে দেয় নাই। পুরুষের নামে কোন সূরা আছে? এখন তো ক্লিয়ার হইছেন, জবাব দিতে পারেন। আছে পুরুষের নামে সূরা? বরং কোন জাতির নামে আছে? মহিলাদের জাতির নামে একটা সূরা। সূরাটা বড় না ছোট? কত বড়? এই সূরার মধ্যে আয়াত হইল 176টা। 176টা আয়াত মিলিয়া এত বড় একটা সূরা। এই সূরাটার নাম মহিলা সূরা। সূরাতুন নিসার বাংলা অর্থ কি? তো মহিলাদের নামে আল্লাহ কোরআন শরীফে একটা স্বতন্ত্র সূরা দিলেন। এতে আপনারা কি বুঝলেন? মহিলাদের দাম কম না বেশি? কম না বেশি? আল্লাহ ওদের সম্মানই করছেন না অপমান করছেন? আল্লাহ ওদেরকে সম্মান দিছেন, ওদের নামে সূরা দিছেন। আর আল্লাহ পুরুষদের নামেও যদি একটা সূরা দিতেন তো সমান অধিকার হয়ে যেত। তাহলে অধিকার তো আল্লাহ সমান দেন নয়, বরং অধিকার নারীদেরকে বেশি দিচ্ছেন। এখন কোন বোকার ঘরের বোকা কোন মেয়েরা যদি ওড়না মাজায় ফেসাইয়া বিজাতিদের কুমন্ত্রণা পাইয়া সমান অধিকারের দাবিতে স্লোগানের রাজপথে নামে, তো বোঝা যাবে ওর মাথায় গিলু নাই, এটা পাগল, এটারে পাবনায় ফাড়ান দরকার। কারণ আল্লাহ ওরে দিছে অগ্রাধিকার, আর ও চায় সমান অধিকার। তো সমান অধিকার চাইলে ও ঠকবো না জিতবো?
বরং সমান অধিকারের দাবির স্লোগান তুললে আমরা পুরুষরা তুলতে পারি, কারণ আল্লাহ আমগো নামে সূরা দেয় নাই, ওগো নামে সূরা দিছে। এখন আপনারা বলেন সমান অধিকারের স্লোগান মহিলারা যে দেয়, ঠিক দেয় না ব্যাঠিক দেয়? আরে ঠিক দেয় না ব্যাঠিক দেয়? ব্যাঠিক মানে একেবারে ব্যাঠিক, 100% ব্যাঠিক, ঠিক না? কারণ আল্লাহ ওদের মর্যাদা বেশি দিছেন, আল্লাহ ওদের অধিকার বেশি দিছেন, সম্মান বেশি দিচ্ছেন। বিশ্বাস হয়নি? কারণ ওদের নামে সূরা আছে। আচ্ছা, সম্মানী আল্লাহ যারে সম্মান দেয় তারে অসম্মান করা বুদ্ধির পরিচয় না পাগলামির পরিচয়? আমারে যদিও চিকন মানুষ, দেখতে বেশি চেহারাও সুন্দর না, গায়ে বস্ত্রও নাই, তারপরেও 3 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি করিয়া দাওয়াত দিচ্ছেন। বুঝা গেল আপনারা আমাকে সম্মান করছেন। সম্মান প্রধান অতিথি বানান মানে সম্মান দেওয়া না? এখন আমি আপনাদের কাছে প্রধান অতিথি হিসাবে আপনাদের পোস্টারের সেই লেখা অনুযায়ী আমি এখন এই মজমায়, এই মজলিসে সম্মানী না অসম্মানী? এখন যদি আসি আমার গালে একটা থাপ্পড় দেন, আমার একটা ধাক্কা দেন, আমার একটা কটু কথা বলেন, তো আমি যে সম্মানী মানুষ, এই সম্মানী মানুষটার সাথে খারাপ ব্যবহার করলে এলাকার মানুষ আপনারে বুদ্ধিমান বলবে না পাগল বলবে? অসভ্য বলবে না সভ্য বলবে? তো আল্লাহ নারীদেরকে যেহেতু সম্মানিত বানাইছেন, ওদের নামে সূরা দিছেন, নুনের থেকে চুন না খসতেই কালফার কষি আর আউশদান পিডানিয়া বাঁশের লাডি, দেরকা তো আজকাল নাই, এই জন্য দেরকার কথা কমু না। ওই পাশার তলে যে ফিরা দিয়া বসেন, এই ফিরা লইয়া একটু হইলে বউর ফিডে এমন পিডান লাগায় শেষ পর্যন্ত বরানোর দিই হাসপাতালে 7 দিন তারে সহায় রাখা লাগে। এরকম বউ ফিডেন নিয়ে পুরুষ মনে হয় বরানোর দিয়ে গৌ নাই। মহিলারা কয় যা বুদ্ধি তা না, ভাবছিলাম হুজুরে বুঝি আইজাম করে জবর ধোলাই দিব, এইবার দিয়ে আসল কথায় হাত দিচ্ছে, কত খুশি। এই বউ পিড়ায় কি পিড়ায় না, এরকম আছে না নাই? আল্লাহ ওই বউরে সম্মানী বানাইছে না অসম্মানী বানাইছে? তো মাহফিলে সম্মানী বক্তার সাথে বেয়াদবি করা যেই রকম অন্যায়, স্বামী হইয়া অকারণে বউর গায়ে থাপ্পড় দেওয়া, তারে হৈনির জি কইয়া গালি দেওয়া, তারে ঘাড় ধরিয়া ঘর থেকে বাইর করা, বাজার বন্ধ করা, তার সাথে কথা বন্ধ করা, এক কথায় খারাপ ব্যবহার করা, এইটাও ওই রকম অসম্মানী, ওই রকম অন্যায়। এটা পাগল এইরকম স্বামীগুলারে হাতে পায়ে রশি দিয়া বান্ধিয়া বউ পিড়ায় যেই স্বামীরা, এদেরকে অতি দ্রুত পাবনা হাসপাতাল ভর্তি করার দরকার, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। আল্লাহ দিছে ওর বউরে সম্মান, আর সম্মানী মানুষের ও ফিরায়, তো ও কি বুদ্ধিমান না পাগল? ওরে ভাবনা নেওয়ার দরকার আছে না নাই? ওরে সরোজ কুমারের দ্বারে নেওয়ার দরকার আছে না নাই? পাগলা গারদে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমরা মনে করি শুয়োরের। শুয়োরের চেয়ে নিকৃষ্ট আছে কিছু? শুয়োর সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু রসুলের সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যেই স্বামী অকারণে তার বউরে পিডায়, এইটা শুয়োরের থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কাজে আমরা বউ পিডাবো? মোটেও না। হ্যাঁ, অন্যায় যদি করে তাহলে শাসন করবো, শাসন করতে গেলে সেখানে পিডানের প্রয়োজন আছে, পিডা দিমু। তবে কেমনে পিডা দিমু, লাড়িটা কেমন মোটা হইতে হবে আর পিডানটা কত জোরে দিতে হবে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইয়া দিমু। শিখতে রাজি আছেন নি? বউরা আগে খুশি হলে অনেকটু ডরাইছে, না রে ফিডাও মনে করছিলাম নাই, কপালে আছে, হুজুরে শিখিয়ে দিব। হ্যাঁ, বৌমারা রেডি হয়ে যাও, ফিডাও কিন্তু আছে, কিন্তু ফিডাই বাঁশের লাড়ি দিয়া ফিডাইলে কাম হইব না। তুমি যদি স্বামীর সাথে বেয়াদবি করো, তো তোমার মতো বেয়াক্কল আর বেয়াদবেরে বাঁশির লাঠি দিয়া পিডাইলে হক আদায় হবে না। তোমারে ফিডানের জন্য লাঠিটা কেমন মোটা হওয়া দরকার আমি একবারে প্র্যাকটিক্যালি আজকের ময়দানে দেখাইয়া দিব।
কাজে আগেই ঠিক হয়ে যাও, জীবনে স্বামীর সাথে বেয়াদবি করবা না। আজকেই পাকাপোক্ত নিয়ত করো, আল্লাহ তাআলা এই এলাকার মহিলা জাতিদেরকে রাবেয়া বসরির কাতারে কবুল করুক। আবিয়াতে গুণ চিন্তা করে আমি আমিন কম, আমার তো বই আমি আমিন কমকা এবারে আজকে বউ নাই, আল্লাহ যদি কবুল করে হায়াত দেয় 2, 4, 5, 10 বছর পরে হইলো তো বউ আল্লাহ করে দিব। তো আজ যদি আমিনটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো বালা বউ পাবি, ফিটা ফিটি আর এইভাবে বকাবকি আর ঘরে হইব না। বাসর ঘরের থেকেই যে শান্তি শুরু হইব একবারে আবার বাসের ঘরে যাওয়া পর্যন্ত। বাসের ঘর বুঝছেননি? কবর কবর বাসর ঘরের থেকে শান্তি শুরু হইব, বাসের ঘরে যাওয়ার পর্যন্ত সংসারে শান্তি থাকবো যদি আমিনটা কবুল করো। এই জন্য আবিয়াতিরও আমিন কবি এই ভবিষ্যতের নিয়তে। আর জাগো বউ আছে এরা তো আমিন না কইয়া উপায় নাই। জোরে সোরে সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এই ব্যারামগুলি আমগো সমাজে আছে না নাই? ব্যারামে যেই সমাজে যেই ব্যারামগুলি আছে, এই ওয়াজ আর তাফসিরের মাধ্যমে এই ব্যারামগুলি ধরিয়া এর চিকিৎসা যদি করা হয় তো আমাদের এই মাহফিল আলহামদুলিল্লাহ সার্থক মাহফিল। এই মাহফিলের দ্বারা আমাদের অল্প বিস্তর কিছু না কিছু হইলেও উপকার আল্লাহর ফজলে হবে ইনশাআল্লাহ। আমি যেই সূরার থেকে তেলাওয়াত করছি এই সূরাটার আরবিতে নাম সূরা নিসা। বলেন কি নাম? নিসা। বাংলাতে কি নাম? মহিলাদের সূরা। বলেন এই সূরাটার বাংলা নাম মহিলাদের সূরা। সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হলো 176, রুকুর সংখ্যা হলো 24টা। এই পুরা সূরাটা নাজিল হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জ্বালায় টিকতে না পারিয়া মাতৃভূমি মক্কা ছাড়িয়া আল্লাহ পাকের নির্দেশ ক্রমে মদিনায় যাওয়ার পরে এই সূরাটা নাজিল হয়েছে। এই জন্য এই সূরাটার নাম মাদানী সূরা। বলেন এই সূরার নাম কি? মাদানী সূরা। তো একদিনের মাহফিলে 176 আয়াত শুনানো এর দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। তাই অনেক চিন্তিয়া ভাবিয়া আমি আপনাদের সামনে মাত্র 3টা আয়াত পড়ছি। সেই আয়াতগুলি হলো 56, 57, 58। 56, 57, 58। কয়টা আয়াত পড়ছি? 3টা আয়াত। 176 আয়াতের ভিতর থেকে আমি মাত্র 3টা আয়াত পড়ছি। এই 3টা আয়াতের একটা আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে তাও আজকের একদিনের মাহফিলে সম্ভব হবে না। বাকি 2টা বাদ দিলাম একটা আয়াতের। তাই আমি একটু একটু করে অতি সংক্ষেপ করে করে এই 3টা আয়াত থেকে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? কাজে লাগবে। কোথায় লাগবে কাজে? দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। এই 3টা আয়াত থেকে যদি আপনাদের কিছু ব্যাখ্যা, তাফসীর, অনুবাদ আমি শুনাই আর আপনারা মনের কান দিয়ে কথাগুলি যদি শুনেন তো ইনশাআল্লাহ শুধু মরার পরেই যে এর লাভ পাইবেন এমন না, বরং নগদ দুনিয়ার থেকেই লাভ পাওয়া শুরু হবে। দুনিয়াতেও আমরা লাভ পাবো, মরণেও লাভ পাবো, কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে, জান্নাতে চিরকালে আমরা লাভ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো 3টা আয়াত পড়ছি সংক্ষিপ্ত আকারে। এই 3টা আয়াতের বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করেন। এবং আমি আজ এই যে আপনাদের সামনে যে কথা বলি, আমার তখনও দাড়ি মুছ ওঠে নাই, আমার উপরে তখনও নামাজ ফরজ হয় নাই। বালেক না না বালেক? না বালেক করবো নামাজ ফরজ? আমি যখন না বালেক, আমার উপরে নামাজ ফরজ হয় নয়,
মহিলাদের সাথে পর্দা করা ফরজ হয় নাই, শরীয়তের আইনের গণ্ডিতে পড়ি নাই। ছোট্ট ছিলাম, 7ম শ্রেণীতে পড়তাম আমি, তখন থেকেই কিন্তু বক্তা তখন থেকেই বিভিন্ন মাহফিলে দাওয়াত দিত, কিন্তু ছোট্ট মানুষ তো তখন পোস্টারে নাম দিত না, মাইকে আমার নাম ঘোষণা করতো না, কিন্তু ওয়াজের স্টেজে তখন খুব সুন্দর করিয়া নাম ঘোষণা করত, বয়ান করতাম, মানুষ বয়ান শুনত। কারণ তখনকার মুরব্বীরা চিন্তা করত একটা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এই মাহফিলের বক্তার কাতারে এরকম নাবালেগ একটা পোলার নাম লেখলে মাহফিলের অবমাননা হয়। এই দিক চিন্তা করিয়া ওনারা আমার নাম পোস্টারে দিত না, মাইকিং করতো না। বলেন তো ওনারা ভুল করছে না ঠিক করছে? ঠিক করছে। আর এখনকার সমাজে হয় কি, ল্যাংরা, আতুর, কানা, দেরাতিয়া, বুঝছেন, মাজাবেয়া, এডি যদি হয়, বোম মারলে এলেমের আইনও বাইরইব না, জীবনে মাদ্রাসার বারিন্দা তো পারা দেয় নয়, মাইকের সামনে কিছু নাচিয়া কুদিয়া রং রং করিয়া কথা বলতে পারে। দেখা যায় তাদেরকে বিশাল তাফসীর মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, দেরাত বক্তা, দুয়াত নাই, আতুর, ল্যাংরা, আন্ডা, এদেরকে প্রধান অতিথি বানাইয়া পোস্টার বর্তমানে আমাদের সমাজে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। ওই রকম মাহফিলে আমিও প্রোগ্রাম করছি। আর সেই মাহফিলে আমি যেখানে আতুর, ল্যাংরা, মূর্খ, ডাক্তার, যারা আলেম না, তাদের নাম পোস্টারে আলেমদের উপরে একেবারে বড় অক্ষরে দিছে, আর যারা বিজ্ঞ আলেম তাদের নাম ছোট্ট অক্ষরে নিচে দিছে। প্রধান অতিথি ওই অযোগ্য ব্যক্তিরে বানাইছে। আমি সে সমস্ত মাহফিলে স্টেজে বসে ঘোষণা দিছি যে আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি, আপনাদের মাহফিলে আমাকে জীবনে দাওয়াত কখনো দিবেন না, আর দাওয়াত দিলে আমি দাওয়াত কবুল করব না। তার কারণ এই মাহফিলে আল্লাহর কোরআনকে অসম্মান করা হয়, এই মাহফিলে বিজ্ঞ আলেমদেরকে অসম্মান করা হয়, অযোগ্যের নাম আলেমের নামের উপরে থাকবে। যে মাদ্রাসার বারিন্দায় পড়ে নয়, সে তাফসীর মাহফিলের প্রধান অতিথি হবে, আর বড় বড় আলেমের নাম ছোট্ট করে নিচে থাকবে, বিশেষ অতিথির কাতারে থাকবে। এইরকম মাহফিলে কোন আলেমদের উপস্থিতি হওয়াকে আমি বৈধতা মনে করি না, আমি ন্যায়সঙ্গত মনে করি না। এই জন্য আমি বর্তমানে বহু জায়গার মাহফিল কিন্তু ক্যান্সেল করেছি, ডায়েরি খালি, তারপরেও আমি তাদের দাওয়াত লই না, ওই দিন বাড়িতে বিশ্রাম করি। এটা আমার বিবেকে বাধা। আমার কথায় আপনারা বুঝতে পারছেন নি কথাটা? আমি ওয়াজ করি নাবালেগ থাকতে, তখন পোস্টারে নাম দিত না, কিন্তু এই যুগে যদি নাবালেগ থাকতাম তো পোস্টারে আমার নাম আগে থাকতো প্রধান অতিথি কইয়া। কারণ এই যুগে আতুর, ল্যাংরা, কানা, হ্যাঁ, শিশু বক্তা, এদেরই প্রাধান্য বেশি। কোরআন হাদিসের বিজ্ঞ আলেম এদের প্রাধান্য নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল এই তাফসীর মাহফিল গুলোর পরিচালনায় বিজ্ঞ আলেম নাই, যুব তাফসীররা পরিচালনা করে। এই জন্য কারে কোন মর্যাদায় পোস্টারে রাখতে হবে এতটুক নলেজ তাদের নাই, তাদের অজ্ঞতার কারণে তারা করে। এই জন্য লোকাল উলামা ইকরাম প্রত্যেকটা যুব তাফসীর কমিটির সাথে সম্পৃক্ত হবেন, এদেরকে সৎ উপদেশ দিবেন, এরা ভুল করলে তাদের ভুল আপনারা শুধরিয়ে দিবেন। কি বলেন? সৎ পরামর্শ দিলাম না ভুল পরামর্শ দিলাম? এই জন্য যুব তাফসীর কমিটির সাথে এই এলাকার প্রতিটা মসজিদের ইমাম সাহেবদেরকে আপনারা সম্মানের সাথে আপনাদের কমিটি অন্তর্ভুক্ত করবেন, তাদের থেকে পরামর্শ নিবেন, তাদের সাথে পরামর্শ করেই আপনাদের কার্যক্রমকে আপনারা চালিয়ে যাবেন। আল্লাহ এই তাফসীর কমিটিকে কিয়ামত পর্যন্ত কবুল ফরমান। এই ময়দানকে কোরআনুল কারীমের সহিহ তাফসীর শোনার পরিবেশ জন্য বাৎসরিক 3 দিন তাফসীর মাহফিল যেন চলে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ তাআলা কবুল ফরমান। কর্তৃপক্ষের কেউ থাকলে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়ান। ঠান্ডা পানি। আচ্ছা, আমার কথায় কি আপনারা বিরক্ত হয়েছেন? আল্লাহ, আয়াত পড়ছি কয়টা? 3টা। মনে আছে তো? কিসের আয়াত? কোরআনের।
কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন সত্য না মিথ্যা? আগে শোনেন, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি সম্বন্ধে আলোচনা করছে একটু টাচ দেই। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন নিয়ে গবেষণা করছি। 30 পারা কোরআন নিয়ে গবেষণা করছি, করিয়া আমি দেখলাম এই কোরআনের মধ্যে আকাশমণ্ডল, সূর্য, তারকা, ধূমকেতু ইত্যাদি, এটি শিক্ষিত যারা স্কুল কলেজে পড়ছে তারা বুঝবে, এই নবমণ্ডল সম্পর্কিত অনেক তথ্য এই কোরআনের মধ্যে বৈজ্ঞানিক তথ্য আছে। আমি পাইছি, সব আলেমরাই পাইছি। আপনারা অর্থ জানেন না, তাফসীর জানেন না কারণে শুধু পড়তে পারেন, কিন্তু আপনারা বোঝেন নাই। এই আলেম যারা কেউ নাই, আসমান সম্বন্ধে নাই, আরশ সম্বন্ধে, কুরসি সম্বন্ধে, সূর্য সম্বন্ধে, তারকা সম্বন্ধে, চাঁদ সম্বন্ধে নাই, আছে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে। 1 2 নম্বর, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অর্থ হইল এই আমার মাথার উপরে মাটির থেকে আসমান পর্যন্ত মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এইটাকে পরিভাষায় কি বলে? বায়ুমণ্ডল। এটার পরিভাষায় কি বলে? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল সম্পর্কিত অনেক বৈজ্ঞানিক তথ্য এই কোরআনে আছে, সেগুলি আমি বলবো না, কারণ সেগুলি বলতে হইলে একটা কলেজের অথবা ইউনিভার্সিটির সামনে যদি হইত তো বলতাম। যেমন বরিশাল বিএম কলেজের ওখানে প্রোগ্রাম ছিল, সেখানে প্রফেসর যারা তারা হা করে আমার দিকে তাকে রয়েছে, হুজুর কয় কিরে, মানে এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, শুধু এই 2 বিষয়ের কোরআনের বৈজ্ঞানিক তথ্য সম্বলিত আয়াতগুলোর আমি যখন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম, তখন ওই বিএম কলেজের প্রফেসররা আর অন্যান্য কলেজের প্রফেসররা সব বোকার মতো তাকিয়ে রইল, বয়ানের পরে কোলাকুলি করে, হুজুর কোরআনে যে এত কিছু আছে আগে তো আমরা কল্পনাও করি নাই, আসলে যে গবেষণা নাই। আচ্ছা, এরপরে আমি পাইলাম এই কোরআনে আছে ভূপৃষ্ঠ সম্বন্ধে। ভূপৃষ্ঠ মানে এই জমিনের উপরিভাগ। এই জমিনের উপরিভাগ সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব কোরআনে আছে। আমি গবেষণা করিয়া দেখলাম ভূগর্ভ, অর্থাৎ এই জমিনের প্যাডের মধ্যে কি আছে, জমিনের তলে কি আছে, সেই সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব এই কোরআনে দেওয়া আছে। এরপরে আছে ভূতল। ভূগর্ভের পরে ভূতল মানে পৃথিবীর যেখানে শেষ, তারপরে কি, সেই সম্বন্ধেও অনেক বৈজ্ঞানিক তত্ত্ব এর মধ্যে আছে। আর বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত বিজ্ঞান আর কোরআনের আয়াতে বলা বিজ্ঞান দোনোটারে মিলাইয়া তারা দেখছে যে ওই আকাশমণ্ডল, বায়ুমণ্ডল, ভূমণ্ডল, ভূতল, ভূগর্ভ, এই জায়গাগুলি সম্বন্ধে কোরআনে যতগুলি বৈজ্ঞানিক থিওরি দিছে সবগুলি যুক্তিসঙ্গত, সবগুলি সত্য, সবগুলি বাস্তব। সুবহানাল্লাহ কইবেন না? এটা বিজ্ঞানীরা কয়, আমরা না। তাও কাফের বিজ্ঞানীরা, মুসলমান বিজ্ঞানীরা, ওদের ভাষা, উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল বাট দ্য হোলি কোরআন ফর মুসলিম ইজ এ বুক নো ডাউট ইট ইন। আবার কেউ কেউ বলেন দেয়ার ইজ প্রবাবলি ইন দ্য ওয়ার্ল্ড নো আদার বুক হুইচ হ্যাজ এ রিমাইন উইথ সো পিউর টেক্সট। এইভাবে তারা অমুসলিম বিজ্ঞানীরা বলতেছে, আমরা গবেষণা করিয়া দেখলাম আমাদের বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ভুল হয়, এক সময় সত্য, এটারে সত্য মনে করি, কিন্তু গবেষণা চালাইতে 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 দেখি যে না, এটা তো ভুল, এটা সত্য না, আসলে কোরআনে যেটা বলছে ওইটাই তো সত্য। গবেষণা চালাইতে চালাইতে দেখি যে আমরা শেষ পর্যন্ত কোরআনে যা বলছে সব সত্য। আমাদের বহু তথ্য, হাজার হাজার তথ্য আমরাই স্বীকার করি যে ভুল, আমরাই ভুল থিওরি দিছি। আসলে কোরআনে যেটা বলছে এটা আগে বুঝি নাই, এখন বুঝছি বিজ্ঞানের আলোকে এইটাই সত্য। তাহলে আসমান এবং এই ভূমণ্ডল, ভূতল, ভূগর্ভ, এইগুলির বৈজ্ঞানিক তথ্যগুলি
আধুনিক বিজ্ঞানীরা সঠিক এবং সত্য বলিয়া যখন স্বীকৃতি দিল, আমরা গবেষণা করিয়া দেখলাম এই কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, হাসরের মাঠের কথা আছে। তো সেইগুলিও সত্যই হবে, কারণ এগুলি যখন সত্য হইছে তো ওইগুলিও কি হবে? কথা বলেন। যদি এইগুলির মধ্যে পৃথিবীর কোন একজন বিজ্ঞানী একটা ভুল ধরতে পারতো যে কোরআনে আর কিছু না, এই একটা ভুল দিছে, তাহলে আমরা সন্দেহ করতাম হাসরের কথা যে কইছে এইটা হয়তো ভুল হইতে পারে, মিজানের কথা কইছে এইটা হয়তো ভুল হইতে পারে। কিন্তু কই, এই বস্তু জগৎ সম্পর্কিত যত তথ্য কোরআনে বলছে, বিজ্ঞানীরা প্রত্যেকটাকেই সত্য বলিয়া স্বীকার করছে। একটা মজার কথা মনে পড়ছে, কমুনি আপনারা হাসি দেননি, হাসি দেননি, হাসি দেন না? হাসি দিলে কি করতে হয়? জোরে কর, হাসি দিলে কি করতে হয়? আর যে আলহামদুলিল্লাহ শুনবে পাশের থেকে, সে কি বলবে? মাশাআল্লাহ, আমারে খালি খালি দাওয়াত দিছে এই কমিটি, আমার তুমি ভালো ওয়াজ জানি তেরা কি এই ওয়াজ তো আমার আগের বক্তারা করে নেয়, আমিও করি না, তারপর বেগগুলো উত্তর দিছে, তাও সঠিক উত্তর। হুদা হুদা না আমার দাওয়াত দিছে, ওয়াজ দিয়ে আমার ভালো জানে না। আল্লাহ সবাইকে কবুল করুক, আলহামদুলিল্লাহ। বলেন হাসি দিলে কি বলতে হয়? এখন আমেরিকার একজন খ্রিস্টান ডাক্তার, খুব খেয়ালে শোনেন, আমেরিকার একজন খ্রিস্টান ডাক্তার, মুসলমান ডাক্তার না, খ্রিস্টান, কম্পিউটারে সে গবেষণা করে চিকিৎসার বিভিন্ন অনেক কিছু সে আবিষ্কার করে, বড় মাপের বিজ্ঞানী, বড় মাপের ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী। এই বেড়ায় একদিন গালে হাত দিয়ে চিন্তা করে, মুসলমানদের ধর্মে হলো সুসংবাদ পাইলে আলহামদুলিল্লাহ বলতে হয়, দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলতে হয়। কেউ যদি আসছে আপনারা কয়, এই শুনছ এই তোর বাপ কিন্তু হাসপাতাল 10 মিনিট আগে মারা গেছে, তখন কইবেন আলহামদুলিল্লাহ? কি কইবেন? এই তুই ওয়াজ বইরিস, তোর মাইয়া 3.5 বছর বয়সী পানি ফুলে মরিয়া গেছে, আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ? কি করবেন? মুসলমান ওই ডাক্তারে কয় যে মুসলমানদের ধর্মের বিধান হইল যে খারাপ কোন সংবাদ শুনলে তখন তারা বলে কয় না, আর যদি কয় এবার আওয়াজ হলো, খবর হচ্ছ ভাবি তো অসুস্থ, কিন্তু এই খবর পাইলাম এই মাত্র আল্লাহ নাকি তোরে চান্দের চেয়েও ডক সুন্দর কাপড়া দিছে, মায়ার পরে এখন পোলা, এখন করবো কি না লিন্দা, কি করবো কি করবো? 4টা মায়া হওয়ার পরে একটা পোলা, তাও সুন্দর, এটা সুসংবাদ না দুঃখের সংবাদ? ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? তো ওই ডাক্তারে চিন্তা করে যে মুসলমানরা দুঃসংবাদে বলে ইন্না লিল্লাহ, সুসংবাদে বলে আলহামদুলিল্লাহ। এখন একজনের 80 আইছে, 80 দিছে, এইখানে তো সুসংবাদও নাই দুঃসংবাদও নাই, এইখানে মুসলমানরা আলহামদুলিল্লাহ কেন বলে? প্রশ্ন আসে না? যে এইখানে তো সুসংবাদও নাই, এখানে তো দুঃসংবাদও নাই, তাইলে তো এখানে ইন্না লিল্লাহ না থাকার কথা, আলহামদুলিল্লাহ না থাকার কথা। অথচ গোটা পৃথিবীর মুসলমানদেরকে 1400 বছর আগে তাদের নবী শিখিয়ে দিছে যে 80 দিলে কি কইতে হয়? জোরে কম। নবী এইটা কেন শিখাইল? হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর নবী তো মিথ্যা কোনো কথা বলতে পারে না। আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতিটি কথাই সত্য, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতিটি কথাই সত্য। তো 1500 বছর আগে নবী এই ভুল তথ্যটা কেন শিখাইলেন? নবীর কথাটা তো ভুল না, ভুল তো হইতে পারে না, কারণ নবীকে সবাই দুনিয়ার মানুষ বলে আল আমিন। আল আমিন অর্থ বিশ্ব বিশ্বাসী, বিশ্ব সত্যবাদী, বিশ্ব বিশ্বাসী, বিশ্ব সত্যবাদী। তাইলে এই লোকটা তো মিথ্যা কথা শিখাইতে পারে না, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ মুসলমানদের কোরআনে আর হাদিসে কোনো ভুল হয় না, নাই।
এটা খালি আমরা কই তা না, আমরা তো কই আমাদের কোরআনের ভাষায় জালিকাল কিতাবু, বাকি আমরা কম জালিকাল কিতাবু, এটা তো আমগো কথা। তা করবেন যে নিজের কথা নিজেরা কই, আমগো শত্রুরা কি কয়, শত্রুরা তাদের ভাষায় কয়, শত্রু মানে খ্রিস্টান ইহুদি, ওরা কয় উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল বাট দ্য হোলি কোরআন ফর মুসলিম ইজ এ বুক নো ডাউট ইট ইন। ওই যা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিতে, আরবিতে আল্লাহ যা কইছে, ইংরেজি ভাষায় বর্তমান দুনিয়ার খ্রিস্টান বিজ্ঞানীরা তাই কইছে। এই কোরআনে আর নবীর হাদিসে কোনো ভুল নাই। বেকে সুবহানাল্লাহ কইবেন, কারণ চিন্তা করে যে হুজুর আজ যদি সুবহানাল্লাহ সব কইয়া ফেলাই, আয়াতে বাঁচলে আগামী বছর তো এনো তাফসীর হইব আর আমি আনু, তা আগামী বছর সুবহানাল্লাহ কইতে হইব না। আজ যদি বেগিলি কইয়া ফেলাই তো সুবহানাল্লাহ তো শেষ হয়ে যাবো, আগামী বছর কবু করতাম। এই জন্য জমা রাখছে, অনেকে কয় না কেউ হয়ে যাবো আজ সুবহানাল্লাহ কইলে আগামী বছর মনে ভাগে খাইবেন না, কইতে পারবেন না। তো হের পরে আনিস কি এর জোরে কম, জোরে কম সুবহানাল্লাহ। ঠকছেন না জিতছেন? মাটির থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গারে নেকি দিয়া ভরতে যতটা নেকি লাগে, একবার সুবহানাল্লাহ কোন মুসলমান মুখ দিয়া উচ্চারণ করলে অতগুলি নেকি তার আমলনামার মধ্যে ভরিয়ে দেওয়া হয়। ওই খ্রিস্টান ডাক্তার, আপনারা আমার কথা বুঝছেন? খ্রিস্টান ডাক্তার চিন্তা করে যে বাহ্যিক দৃষ্টিতে তো দেখা যায় যে মোহাম্মদ এখানে একটা ভুল থিওরি দিছে, কারণ এখানে তো দুঃসংবাদও নাই, খালি বেড়ার আসি আইসে আসি দিছে, এর তো সুখবরও নাই, দুঃসংবাদও নাই। তো মোহাম্মদ তারপরে আলহামদুলিল্লাহ পড়তে শিখাইছে, আর মোহাম্মদ তো ভুল শিখাইতে পারে না, ইসলামের মধ্যে তো ভুল কিচ্ছু নাই, নিশ্চয়ই এখানে রহস্য আছে। এইবার সে কম্পিউটার অন করিয়া সেই বিশেষ পদ্ধতিতে এবার কম্পিউটার টিপতেছে আর গবেষণা করতেছে বিজ্ঞানের থিওরি মতে। এই হাসি নিয়া, মানুষের হাসিটা নিয়া গবেষণা করতে আছে। গবেষণা করিয়া সেই ডাক্তার যা দেখলো, দেখিয়া সে অবাক হইয়া তার বউরে ডাক দিছে। তার বউ, সেও ছিল বড় মাপের একজন বড় ডাক্তার, সেও বিজ্ঞানী, বড় ডাক্তার। বউরে ডাক দিছে, কয় দেখা যাও, দেখা যাও, এই যে আমি রিসার্চ করিয়া গবেষণা করিয়া কি ফল বাইর করছি, দেখো তো আমি কি ভুল ফল বাইর করলাম নি। বউ এসে কম্পিউটার টিপিয়া, বউ আবার ডাক দিছে বড় ফোলারে, বড় ফোলাও বিজ্ঞানী, সেও বড় ডাক্তার। ফোলারে ডাক দিলে দেখা যা, দেখা যা। ফোলায় কয় কি হইছে, কি হইছে? আশা ফোলায়ও যখন এই মানুষের হাসি নিয়া সে তার অভিজ্ঞতা মতে মার বাপেরটা বাদ দিয়া নিজের কম্পিউটারে নিজের অভিজ্ঞতা মতে সে যখন গবেষণা চালান শুরু করছে, বাহের মোহর দিকে চায়, বাহে ভূতের মোহর দিকে চায়, স্বামী স্ত্রীর মোহর দিকে চায়। কি খবর? ডরে কেউ কয় না, কিন্তু ঠুস করিয়া কইতো মন চায়, সাহসও কয় না যে কই আবার ঠুকি না জিতি। তো বুড়িয়ায় কয়, যা কপালে আছে আমি আমারটা কই ফেলাই। বুড়িয়াকে আমি কিন্তু আর এক সেকেন্ড দেরি করবো না, ইসলাম যে সত্য আমার গবেষণায় প্রমাণ হইয়া গেছে, আমি কলেমা পড়বো, তোরা পড়লে পর, না পড়লে না পড়, যদি পড়স তো মিলিয়া জুলিয়া এই বাড়িতে সবাই থাকবো, আর নসে তুই আর তোর মায়, তোরা খ্রিস্টান, তোরা থাক, আমি কলেমা পড়িয়া মুসলমান হইয়া মুসলমানকে দেশে আমি চলিয়া যাবো। অমনে বউ স্বামীরে জড়াইয়া ধরিয়া, ফোলায় মার বাপ দুনুগারে ধরিয়া কয়, আব্বা আগে আমারে কলেমা পড়ান, তারপরে আপনি কলেমা পড়েন। কারণ আমরাও গবেষণা করিয়া দেখলাম মুসলমানদের ইসলাম ধর্ম ফার্স্ট টু লাস্ট এ টু জেড এটা একটা সত্য ধর্ম। মুসলমানদের ধর্মের সাথে সত্যতার চ্যালেঞ্জ করবে পৃথিবীতে কোন ধর্ম খুঁজিয়া পাওয়া যায় না। একমাত্র নির্ভুল ধর্ম থাকলে, আমাদের কম্পিউটার বলে, আমাদের থিওরি বলে, আমাদের বৈজ্ঞানিক গবেষণা বলে, এই পৃথিবীতে নির্ভুল সঠিক যদি কিছু থাকে তো মুসলমানদের কোরআন আর মুসলমানদের হাদিস ছাড়া দ্বিতীয় আর কিচ্ছু নাই। এজন্যই তো আনন্দ চিত্তে বেঈমানরা আমাদের কোরআনের প্রশংসা করে, বেঈমানরা গবেষণা করিয়া, অথচ আমরা অনেক মুসলমানরা কোরআন পড়ি নাই।
পড়তে জানি না, নুরানি মাদ্রাসা বাড়ির কাছে, তারপরেও পোলা মাইয়া নাতি পুতিরে নুরানিতে কোরআন শিখতে পাঠাই না, এরকম আছে না? না, সেই আলোচনাও আসবে। ওই যে এই শেষ আয়াত, আমার 3 নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতে, এই সেইখানে আসলে ওই বিষয়ে কিছু কথা বলবো। তবে আগেই ওয়াদা করছি, সংক্ষেপ বিস্তারিত তাফসীর দেওয়া যাবে না। তো গবেষণায় তারা কি পাইছে এটা একটু কইতাম না। স্বামীও মুসলমান হইছে, বউও মুসলমান হইছে, ছেলেও মুসলমান হইছে, ফুল ফ্যামিলি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা গবেষণা করিয়া পাইল কি, যে তাদের কম্পিউটার বলে হাসি নিয়ে গবেষণা করিয়া দেখলো যে মানুষ একটা হাসি দিলে, একটা হাসি দেয়, হাসি দিলে খুব স্পিডের সাথে 2টা নাক দিয়া বাতাস বাইর হয়, ঠিক না? বাতাস বাইর হয়। তো কম্পিউটার বলে এই 2টা নাক দিয়া যে এক হাসিতে যেই পরিমাণ বাতাস বাইর হয়, এই বাতাসগুলির সাথে তার শরীরের ভিতর থেকে 3000 রোগ জীবাণু বাহির হইয়া যায়। শরীরের ভিতর থেকে কয়টা? আরো জোরে কন। কি বাহির হয়? রোগ জীবাণু। রোগ জীবাণু, এই যে ভিতরে রোগ জীবাণু শরীরের ভিতরে আছে, এইটা আমার শরীরের রক্ত দূষিত করব, ক্যান্সার হইব, ফোড়া হইব, ও তারপরে আপনার মারাত্মক ধরনের অসুখ হবে, এইরকম বিষাক্ত জিনিস আমার শরীরের ভিতর থেকে এক হাসিতে কয়টা বাইর হয়? 3000। আর আল্লাহর কি সিস্টেম, 80 একটা জীবনে কেউ দিতে পারে না। যারা 80 আমার সামনে দেন, ওই সময় খেয়াল করিয়া আমি একবার কইয়া দেই, তখন আমার ওয়াজ মনে থাকবে। ওই যে মুরব্বী কইয়া দিছে, জোড়া ছাড়া কিন্তু 80 হয় না। 80 একবার দিলে আপনার নিয়ত করণ লাগবো না, বিনা নিয়তে ভিজে দিয়ে আর একবার রেডি হয়ে যায়। 80 জোড়া ছাড়া কিন্তু হয় না। তাহলে এক 80তে যদি 3000 বাইর হয়, 2 80তে কয়টা বাইর হয়? 6000। তাইলে এই যে 6000 রোগ জীবাণু আমার শরীর থেকে 2 হাসিতে বাহির হইল, এতে ডাক্তারের ফি দেওয়া লাগছে কয় টাকা? পরীক্ষার ফি দেওয়া লাগছে কয় টাকা? হ্যাঁ, কথা কোন টাকা? ল্যাবরেটরিতে যাওয়া লাগবে, প্যাথোলজিতে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে যাওয়া লাগে নয়, পরীক্ষার ফি দেওয়া লাগে নয়, এমনিতেই অনায়াসে আল্লাহর কুদরতে শরীরের থেকে 2 হাসিতে কয়টা জীবাণু বাইর হইল? এই যে 6000 জীবাণু শরীর থেকে বাহির হইয়া আমার শরীরটা সতেজ হইল, এইটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ না দুঃসংবাদ? তাইলে এখানে ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ। এখন ওই ডাক্তার বলে যে 1400 বছর আগে যখন কম্পিউটার আবিষ্কার হয় নয়, চিকিৎসা বিজ্ঞানের এই সমস্ত সূক্ষ্ম থিওরি আবিষ্কার হয় নয়, সেই যুগই মোহাম্মদ এ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা যখন শিখাইছে, তো নিশ্চয়ই মোহাম্মদ জানতো যে জোড়া হাসিতে 6000 জীবাণু বাহির হয়। এই সুসংবাদেই আলহামদুলিল্লাহ বলার সবক তিনি দিয়ে গেছেন। তাহলে কোরআন সত্য না মিথ্যা? আমরা সত্য কোরআনের তাফসীর শুনবো, এবং সত্য কোরআনের তাফসীরের আলোকে যা শুনবো আমরা তা মানার নিয়তে শুনবো। রাজি আছেন সবাই?